হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাকুলি ব্লগস। আবার নতুন একটা ব্লগে চলে এসেছি। আজকে হচ্ছে জন্মাষ্টমী। তো আমি একটু ছোট করেই বাড়িতে আয়োজন করেছি। আমার রাধাকৃষ্ণ আছে, সেই মূর্তিতে একটু পুজো দেব। তাই চান টান করে নিয়েছি। এখন আমি আর দিদি দুজনেই উপোস আছি। তো আমাদের আবার মানে ভোগ টোগ দেওয়ার কোনো মানে আশ্র নেই, মানে আমার শাশুড়ি মার কাল থেকেই আর কি। এই লক্ষ্মী পুজোতেও আমাদের কোনো ভোগ টোগ দেওয়া হয় না, সেই কারণে এমনি লুচি সুজি এগুলো করলে অসুবিধা নেই, কিন্তু অন্নভোগটা আমাদের দেয় না ঠাকুরের সামনে। সেই কারণে আমরা তো ভোগ দিতে পারি না, কিন্তু ওই লুচি সুজি অন্য কিছু করে দেওয়া যায়। তাই এখন চান টান করে নিয়েছি, ঠাকুর ঘরে পুজো টুজো দিয়ে এসেছি। এবার ইচ্ছে আছে একটু মানে কৃষ্ণ ঠাকুরকে একটু যাই হোক পারি, যা পারি একটু করে দেবো আর কি নিজেদের হাতে। তাই সেটারই আয়োজন করবো একটু পরে। দিদি পুজোটা দিয়ে নিই, দিদিরও চান হয়ে গেছে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো, আজকে কি কি হয় না হয় সব কিছুই দেখাবো। আর আরেকটা কথা হচ্ছে, পুজোটা আমিই করব, সন্ধ্যাবেলায় করব, কেন সন্ধ্যাবেলায় সাধারণত হয় পুজো, জন্মাষ্টমীর পুজো, সেই কারণে একটু সন্ধ্যা হলেই করব। এখানে সব বাসন টাসন ধুয়ে আমি রেখে দিয়েছি ঠাকুরের আগের দিনই, কেন তাহলে কিছুটা কাজ এগিয়ে থাকবে, সেই কারণে অনেক কাজ তো থাকে পুজোর। এইখানে সব গুছিয়ে টুছিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছ, সব কড়াই টড়াই সব রেখেছি। এখানে মশলাপাতি সব কিছুই আছে প্যাকেটের মধ্যে, আর সব এখানে রেডি করে রেখেছি। এখন দিদি আসবে, এসে শুরু করবে রান্নাটা, ভোগের রান্নাটা। তা ভোগ তো নেই যদিও, তবু মানে ঠাকুরের সামনে এমনি দেবো আর কি। আমাদের তো ভোগ নেই বললামই তোমাদের। তা তো তোমরা দেখতে থাকো, এখন কাটাকুটি করে নেই, সব রেডি করে নিই, তারপরে শুরু হবে। আমি তরকারিটা কাটছি, আলু কেটে নিচ্ছি। দিদি আসুক পুজো দিয়ে, তারপরে ও রান্নায় বসবে। আলু টালুগুলো সব তরকারি রেডি করে নিই, রেডি করলে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ওদিকে আবার পুজোর জোগাড়ও করতে হবে। দিদি এখন রান্না করছে, বসে গেছে। তোমাদের বললামই দিদি চান করে এসেই বসে যাবে। তা এখন রান্না করতে বসেছে। তা আমি এদিকে সব কিছু আয়োজন করছি, মশলা টশলাগুলো করে নিই। জলটা দিয়ে নিই, আদার মধ্যে জলটা দিয়ে দিই, একটুখানি মটটা কম দাও তো দেখি। কম দেবো, একটু কম। এই যে দেখো, আরেকটু দাও, আরেকটু দাও, আরেকটু দাও, ঠিক আছে। হ্যাঁ, এটা কেন আদাটা শক্ত তো, ওটা একটু মশলাটা করে নিচ্ছে। দিদি ওদিকে তো সুজিটা বানাচ্ছে। অনেকদিন পর মশলা করছি, এখন তো মশলা করি না এই শিলে, কেননা এখন তো মিক্সি মেশিনেই করা হয়। তা যেহেতু ঠাকুরের, সেই জন্য মিক্সি মেশিনে তো করা যাবে না, কেন ওইখানে সব পেঁয়াজ রসুনের সব কিছু একসঙ্গেই করা, সেই কারণে শিলনোড়াতে বেটে নিচ্ছি। আলুর দমের জন্য মশলাটা করছি, এখন কাজু আর পোস্ত বাটছি। দিদি এখন আলুর দমটা করছে, এখানে মশলা করে রেখেছি, আর এটা হলেই হয়ে যাবে। তারপরে আমি ময়দাটা মাখবো, মেখে রেখে দেবো। এখন কিছু করবো না, পরে করবো। এখন ময়দাটা মেখে নেব, তারপরে পরে লুচিটা করবো। এখন করবো না, এখন মেখে রেখে দেবো রেডি করে, কারণ আবার ঠাকুরের আয়োজন করতে হবে ময়দাটা মেখে গিয়ে। আমি বসে, এখন কাজকর্ম হয়ে গেছে, এখন একটু আলতা পরে নিই, পুজো যেহেতু বাড়িতে। তারপরে আবার ফল টলই করতে হবে, ওইগুলো একটু পরে করব, সেই জন্য এখন বসে আছি যখন আলতাটা পরে নিই। এই তুমি আলতা পরবে? হ্যাঁ, আলতা পরলে করতে পারো। কোনটা দেখি? হ্যাঁ, এটা তো ভালো, এটা দেখতে ভালো। এই সব শাড়ি পরবে, এটা কি একটা সাদা একদম।
দিদিকেও এখন আলতা পরিয়ে দিচ্ছে, আমার তো পড়া হয়ে গেছে, এখন দিদিকে পরিয়ে দিচ্ছি। বৃহস্পতিবারই যদি পড়ে রাখতি রাত্রে, ঠিক আছে, যেটা হয়। আমাদের দুজনেরই আলতা পড়া হয়ে গেছে, এখন একটু বসবো, বসে তারপরে ঠাকুরের আয়োজন করব। এখানে সব কিছু আয়োজন করে রেখেছি, দেখো এখানে ফল টল রয়েছে আর জল ধরে রেখেছি চান করে উঠে। আর এখানে কৃষ্ণ ঠাকুরের মানে ঘাগরা, এই যে রাধার ঘাগরা, রাধা মায়ের ঘাগরা নিয়ে এসেছি। আর আসন পাতার জন্য এই একটা কাপড় কিনেছি। আর এই দেখো সুন্দর, কি সুন্দর বাঁশিটা, এটা কৃষ্ণ ঠাকুরকে দেব, আজকে পরাবো। আর এইটা হচ্ছে একটা সুন্দর জিনিস, সেটা তোমরা দেখতে পাবে একটু পরেই। এখন আমি একটা জলচকির মধ্যে ওই আসনটা পেতে নিচ্ছি, ঠাকুরকে বসাবার জন্য রেডি করে নিচ্ছি আর কি। তারপরে সব মানে যা যা পোশাক আশাক নিয়ে এসেছি সব কিছু সুন্দর করে পরিয়ে সাজিয়ে গুছিয়ে কৃষ্ণ ঠাকুর আর মা রাধিকাকে বসাবো। তা তোমরা দেখতে থাকো, সব কিছু আয়োজন করছি, সেগুলো তোমরা পরপর দেখো। কীরকম লাগলো সেটাও তোমরা জানাবে আমাকে কমেন্টসের মাধ্যমে। দেখো ঠাকুরকে বসানো হয়ে গেছে আসনে, আর যেখানে পুজো করব সেই জায়গাতেও বসানো হয়ে গেছে। এইবার দেখো আমি যে তোমাদের বলছিলাম যে একটা জিনিস কিনেছি, তোমাদেরকে পরে দেখাচ্ছি। সেটা হচ্ছে এই পদ্মটা, জলের মধ্যে দিয়ে পদ্মটা মানে ভাসবে আর কি। আর
আমি আবার কতগুলো থার্মোকলের বল আছে যে সেই ছোট ছোট বলগুলো কিনে নিয়ে এসেছিলাম, তারপরে জলের মধ্যে দিয়ে দিয়েছি, দেখতে বেশ সুন্দর লাগবে। আর এই পদ্মটা কিন্তু সবারই খুব ভালো লেগেছে, আমাদের মানে বাড়িতে সবাই বলেছে খুব সুন্দর হয়েছে দেখতে। আর তোমাদের কীরকম লাগলো তোমরাও সেটা জানাবে। পদ্মটা এই জিনিসটার দাম কিন্তু খুব একটাই না, ফুলের দোকানেই পাওয়া যায়। তারপরে আমি পুষ্পপত্রটা সাজিয়ে নিচ্ছি সুন্দর করে, পুজোর করব যে ফুল টুল রাখার জন্য যে থালাটা আর কি, সেটা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। এতক্ষণ দেখলে সব পুজোর জোগাড় টোগাড় সমস্ত কিছু আয়োজন করে নিলাম, সব কিছুই তোমরা দেখতে পেলে। তা একটা পুজোর জোগাড় করতে তো অনেক টাইমই লাগে, পরপর সব গুছিয়ে টুছিয়ে সুন্দর করে রাখতে হয়। আর তারপরে নিচে এসে তারপরে ময়দাটা মাখাই ছিল, সেটাও তোমাদেরকে দেখিয়েছি, শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তা এখন আমরা দুজনে মিলে লুচিটা ভেজে নিলাম, লুচিগুলো ভেজে ওপরে নিয়ে আসলাম, ঠাকুরের সামনে দিলাম। আবার চেঞ্জ করে নিয়েছি, সব গোছগাছ হয়ে গেছে, ঠাকুরের সমস্ত আয়োজন হয়ে গেছে। আমার ভাইজিও এসছে, ও দুপুরবেলাই এসছে। আর যা বৃষ্টি হচ্ছে আসবেই বা কী করে, অনেক বেলাই হয়ে গেছে, খাওয়া দাওয়া করেই এসছে। তা এখন দেখো এই শাড়িটা পরেছি, কীরকম লাগছে বলো তোমরা কমেন্টস করে। তা একটু পরে পুজোয় বসবো। তোমাদের দাদাভাই আবার একটু গেছে মানে শান্তিপুরের দিকে একটা মন্দিরে আর কি, ওখানে জন্মাষ্টমীর খুব উৎসব পালন হয়, তাই সেখানে গেছে। দাদাভাই আসলেই পুজোটা আরম্ভ করবে। তা ও এসে যাচ্ছে, বেলঘরিয়াতে চলে এসছে প্রায়, আসলে শুরু করবে। এখানে দেখো সব আয়োজন করে রেখেছি, মালপোয়া 2 রকমের, তালের বড়া
তারের বড়া, তারপরে নাড়ু, তিলের নাড়ু, তারপরে ফল টল দিয়ে সাজিয়ে এইটা আবার সুন্দর করে মানে মাখন, তারপরে লাবড়ি লজেন্স দিয়েছি। তারপরে এইখানে তোমার গোটা ফল দিতে হয় ঠাকুরের সামনে, সেই কারণে দিয়েছি গোটা ফল। আর এই দিকে দেখো সব মিষ্টি দিয়েছি, সন্দেশ, লাড্ডু, তারপরে এখানে আলুর দম, সুজি আর হচ্ছে লুচি সব সাজিয়ে গুছিয়ে দিয়েছি। আর এই ডেকোরেশনটা তো তোমরা আগের ব্লগেই দেখেছো। তা এখন সন্ধ্যাবেলায় কীরকম লাগছে দেখো, রাত্রিবেলায়। তা আমি এখন পুজো করতে বসেছি। তো সব পুজো টুজো আরম্ভ হয়ে গেছে, সবাই এসে গেছে, তোমার দাদাভাই এসে গেছে, সোনাও এসে গেছে অফিস থেকে। আসনে পূজা করে আসন ধরিয়া পাঠ করবেন। এতে গন্ধপুষ্পে ওং হিং আদর্শত্রে কমলাসনে নমঃ। এতে গন্ধপুষ্পে ওং হিং আদর্শনে কমলাসনে নমঃ। তারপরে এটা কি ঠাকুরের সামনে নাকি? হ্যাঁ, ওখানে তো দেবে, সবই সামনে থাকবে। তারপর আছে পুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়স্কে চং হং ফটসায় অনন্ত পঞ্চগর্ভ শোধন করবেন। তারপরে ও পঞ্চগর্ভ মাসে শুক্লা পক্ষে অষ্টমীর তিথিতে অমুক গোত্রে শ্রীমুখদেব শর্মা। তোমার নাম? কাকুলি চক্রবর্তী, কাশ্যপ গোত্র। এরকম করে 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 দিয়ে যাও একটা করে। এবার তোমার নাম বলো। এখন যে পুজোটা দিচ্ছি সেটা হচ্ছে মানে তুলসী পাতা দিয়ে সবার নামে নামে গোত্র বলে বলে সংকল্প করে না, সেটাই করছি আর কি। বাড়ির সবার নামে নামে সংকল্প করছি, সেটাই আর কি। দেখো তোমরা। বাবার নাম সুরেশ চক্রবর্তী। এতে গন্ধপুষ্পে ওম কলান্তে দ্বাদশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম কলান্তে দ্বাদশায় নমঃ। এতে গন্ধপুষ্পে ওম কলান্তে দ্বাদশায় নমঃ। এটা হচ্ছে ভোগ নিবেদন করলাম। এরপরে অঞ্জলি দিচ্ছি আমি আর দিদি, যেহেতু আমি আর দিদি দুজনেই উপোস ছিলাম, সেই কারণে আমি আর দিদি দুজনে মিলে অঞ্জলি দিচ্ছি। আর অঞ্জলি হয়ে যাওয়ার পর 3 বার দিতে হয় অঞ্জলি। তা পুষ্পাঞ্জলিটা দিয়ে তারপরে আরতি করব, সেটাও তোমরা দেখতে পাবে। এরপরের ধাপেই আসছে আর কি, পরপর সব হচ্ছে তো পুজোরটা। তা তোমরা দেখতে থাকো, সবই দেখতে পাবে পরপর। পুষ্পাঞ্জলি শেষ হয়ে গেল, দেওয়া হয়ে গেল আমাদের দুজনে। এবার আমি রেডি হচ্ছি, পঞ্চপ্রদীপটা ধরাচ্ছি আরতিটা শুরু করব বলে। তা পঞ্চপ্রদীপটা ধরিয়ে নিই, তারপরে আরতিটা আরম্ভ করব। এবার আমার পুজো হয়ে গেছে, পাঁচালি পড়ছি, মানে কৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়ছি। হরিনাম বিনেরে ভাই গোবিন্দ নাম দিনে বিফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে। দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না বুঝিল রাধা কৃষ্ণ চরণার বৃন্দে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছা মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষসম হইনু। ফলরূপে পুত্রকন্যা ডাল ভাঙি পড়ে, কালরূপে সংসারেতে পক্ষ বাসা করে। যখন কৃষ্ণ জন্ম নিল দৈবকীর উদরে, মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি করে। বসুদেব রাখি রাইল নন্দের মন্দিরে, নন্দের আলয়ে কৃষ্ণ দিনে দিনে বাড়ে। নিনন্দন রাখিল নাম নন্দের নন্দন, যশোদা রাখিল নাম যাদু বাছাধন।
উপানন্দ নাম রাখে, সুন্দর গোপাল, বজ্রবালক নাম রাখে, ঠাকুরও রাখা। তা পুজো হয়ে গেছে। তা আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। আবার পরে তোমাদের পরের ব্লগে আবার নতুনত্ব কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তা আজকের মতো এখানেই শেষ করলাম। শ্রীকৃষ্ণ রাধে।